তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আবার চলে আসলাম ফল কাটার একটা নতুন ভিডিও নিয়ে। যদিও আমি ফল কাটার বড় বাগানে ফল কেটে থাকি, তো ছোটো বাগানে আসছি ভিডিও করার জন্য। তো নাহিদ কিন্তু অতটা ফল কাটতে পারে না ছোটো বাগানে, যদিও পাহাড় চালাতে পারে, কিন্তু ফল কাটতে অতটা সহজ নয় ছোটো বাগানে, যতটা সহজে সাবুদ্দিরা কাটতে পারে। তো সাবুদ্দি কাটতে পারে বলতে সাবুদ্দির বাগানে এইটা, সাবুদ্দির পাহাড় তো এইটা। তো সাবুদ্দির পাহাড় দিয়ে নাহিদ ফল কাটতেছে, সাবুদ্দি আমাদের জন্য আইসক্রিমের জন্য চলে গিয়েছে। তো এই ফল দুইটা কাটছে, আর বেশি কাটলো না, কারণ ও শোষণ করতে পারবো না, গাছটা প্রুনিং করতে পারবো না। ও চলে আসলো পরবর্তী গাছে। এই গাছের ডালগুলো খুবই শক্ত হওয়ার কারণে ও গাছ খুব সহজে কাটতে পারতেছে না, আর অনেক অনেক কাটা আছে ডালে, যার কারণে একটু সাবধানতায় কাটতে হচ্ছে। আর এই ফলটা আদা গাছা, যার কারণে আমি কাটবার না করছিলাম একবার, তাও কাটতেছে, ভাবতেছে যে আমার ফল কাটবার আছে, না কাটে যাই কিবা দেখা যায়। আমার একটা আঞ্চলিক ভাষা আছে না, যে কিবা দেখা যাবো থাকা, সেই জন্য কাটতেছে ও আবার। তো ও যদিও কাটতে পরিশ্রম হইতেছে, ও আগে ফল কাটে নাই, আমরা ফল কাটিলো সাবিত দিয়া। আমাদের গাছ হলো 7 ফুট 8 ফুটের মতো। তো আমাদের ফল কাটা খুব সহজে হাতে কাটি, এটা হাতে কাটি, তো পা হাত দিয়ে কাটে, আমরা সাবিত দিয়ে কাটি। আর ওই যে ফলটা দেখতে পাচ্ছেন ঘুঘুর হয়ে গেছে, ঘুঘুর এই ফলটা কাটতে খুবই সহজ, এবং এই ডালগুনা কাটতে খুব কষ্ট হইতেছে, কারণ এই গাছটা হলো পাহাড়ের উপরে কোনো বৃষ্টি আইলেও পানি বেশি থাকে না, গাছ নরম থাকে না, গাছটা হইলো শক্তপোক্ত গাছ, তার কারণে ডাল কাটতে অনেকটা কষ্ট হইতেছে। আর এই ফলটা একদম পাইকে গেছে গা। আর সুবিধা যে ফলগুলো দেখতেছেন, ওর নাম হলো তান্দান বুসু। সহজে কাটে না, হয়তো বিসি ঘুরানো নিয়ে কাটানো যায়, তবে আমরা কাটি না সচরাচর, সাবুতিরাও কাটে না। আর আমরা এই যে ফল কাটতেছি, ফল কাটা শেষ হইলে ওরা এই 2টা ফল কাটছে, শোষণ করে হেরে তারপরে যাবো গাছ শোষণ করবো কেন গিয়ে, কারণ শোষণ না করলে পরের ফল গাছটা পরে যে ফল কাটবো, ওই ফলগুলো আর কাটতে পারবো না। ফল না কাটতে পারলে তো অসুবিধা। এই যে 5-7টা ডাল আছে, এই 5-7টা ডাল না ফলাইলে পরে আইলে ভরে ওই কাটা ঢুকবো পাও দিয়া, এই জন্য শোষণ করতে হইব, না করলে ভরে বসে বকা দিব, এবং কি হাজিরাও কায়দা দিয়ে হারে, যার কারণে শোষণ করতে হইব। আর যারা নতুন মালয়েশিয়াতে নতুন কলিংয়ে আসবেন, 2025 সালে বা 26 সালে আসেন, তো অবশ্যই পাম বাগানের বিষয়ে আসলে আপনাদেরও ভালো হবে, কারণ পাম বাগানের বিষয়ে যতটা পরিশ্রম হয়, ঠিক ততটাই মূল্য পাওয়া যায়। যে সারাদিন গাদার মতো খাটতে হয় না, 1-2 ভোর পরিশ্রম করলে ভরা, বাকি 1-2 ভোর নিজের রেস্ট টাইম আছে। তো আমাদের ডিউটি যতটুকু শুরু হয়, আমাদের ডিউটি শেষ হয়ে যায় 2টার পর্যন্ত, 2টার আগেই ডিউটি শেষ হয়ে যায়, তারপরে আমরা আরামাস করতে পারি এবং কি রুমে চলে যাই। আর অনেকের তো কোম্পানিতে ডিউটি শেষ হয় রাত 10টা বা রাত 8টা হয়ে যায়। তো এই পর্যন্ত ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।